দুনিয়ার সব কাজ থেকে অপশন নেওয়া যায়, চাকরি থেকে অপশন নেওয়া যায়, ব্যবসা থেকে অপশন নেওয়া যায়, স্বামী তার স্ত্রী থেকে অপশন নিতে পারে, স্ত্রীও স্বামীর থেকে তালাক গ্রহণ করে অপশন নিতে পারে। যে যেই কাজে আছে বুড়া হয়ে যায়, চাকরি থেকে অবসর নিয়ে যায়। কিন্তু একটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা কাজ থেকে পৃথিবীর মানুষের মৃত্যুর আগ পর্যন্ত কোনো সময় অবসর নাই। কি সেই কাজ? আল্লাহ বলতেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার মানুষেরা, মৌত আসার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে থাকো, করতে থাকো, করতে থাকো। আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ফাহুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুকুম মাশকুরা। যে আখিরাতের জন্য মেহনত করে, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা, আখিরাতকে চায়, আখিরাতকে জীবনের মাকসাদ বানায়, আখিরাতকে উদ্দেশ্য বানায় কাজ করে। আল্লাহ বলেন তার এই মেহনতটা, তার এই চেষ্টাটা কতই না উত্তম, কতই না সুন্দর। এবং আল্লাহ এই কথাও বলেছেন, কেউ যদি আখিরাতের পিছনে মেহনত করে, আমি আল্লাহ তাকে দুনিয়াও দিয়ে দিব, আখিরাতও দিয়ে দিব। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমার বাবা ছিল, দাদা ছিল, নানা ছিল, নানি ছিল, তারা দুনিয়াতে কেউ নাই, চলে গেছেন। আবার আমিও চলে যাব, আমার পরে আমার সন্তানরাও চলে যাবে। কেউ থাকতে পারবে বলেন? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই পার্থিব জীবনটা একেবারেই ধোঁকার বস্তু। মানুষকে রঙিন চশমা পরিয়ে ধোঁকায় ধোঁকায় তার সময়টাকে শেষ করে দেয়। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে বিরত রেখে মানুষকে শয়তানের গোলামি করাইতে করাইতে জীবন শেষ করে দেয়। আর খালি হাত, শূন্য হাতে, রিক্ত হস্ত নিয়ে ওই মানুষটা কবরে যায়। কবরে অনাধিকাল সময়ের জন্য আযাব ভোগ করতে হয়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة
وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقول هذه من عندك قل كل من عند الله وقال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أن لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পশ্চিম কলমা যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মুবারক ওয়াজুয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, সহকারী মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এজাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের স্রষ্টা মহান রব্বুল ইজ্জতুল জালালের আলিশানে দরবারে শুকর যে আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, বিভিন্ন ঘর থেকে যাচাই বাছাই করে প্রচণ্ড এই তাপদাহ গরমের ভিতরে আল্লাহ তাআলা এই আজকের এই জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই, দুস্থ বুজুর্গ, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। লম্বা সময় আলোচনা করার সুযোগ নেই। প্রিয় ভাই, বন্ধুবর মুফতি সাঈদ আহমদ কলরব, উনি কাছাকাছি আছেন, চলে আসতেছেন। উনি আসার আগ পর্যন্ত যতটুকু সময় পাওয়া যায় কিছু কথা শোনা এবং বলা, এবং এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমার বাবা ছিল, দাদা ছিল, নানা ছিল, নানি ছিল, তারা দুনিয়াতে কেউ নাই, চলে গেছেন। আবার আমিও চলে যাব, আমার পরে আমার সন্তানরাও চলে যাবে। কেউ থাকতে পারবে বলেন? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দুনিয়ার এই পার্থিব জীবনটা একেবারেই ধোঁকার বস্তু। মানুষকে রঙিন চশমা পরিয়ে ধোঁকায় ধোঁকায় তার সময়টাকে শেষ করে দেয়। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে বিরত রেখে মানুষকে শয়তানের গোলামি করাইতে করাইতে জীবন শেষ করে দেয়। আর খালি হাত, শূন্য হাতে, রিক্ত হস্ত নিয়ে ওই মানুষটা কবরে যায়। কবরে অনাধিকাল সময়ের জন্য আযাব ভোগ করতে হয়। কি বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ দুইটা মেহনতের কথা বলছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ফাহুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুকুম মাশকুরা। যে আখিরাতের জন্য মেহনত করে, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা, আখিরাতকে চায়, আখিরাতকে জীবনের মাকসাদ বানায়, আখিরাতকে উদ্দেশ্য বানায় কাজ করে। আল্লাহ বলেন তার এই মেহনতটা, তার এই চেষ্টাটা কতই না উত্তম, কতই না সুন্দর। এবং আল্লাহ এই কথাও বলেছেন, কেউ যদি আখিরাতের পিছনে মেহনত করে, আমি আল্লাহ তাকে দুনিয়াও দিয়ে দিব, আখিরাতও দিয়ে দিব। ফাকানা সা'য়ুকুম মাশকুরা, তার এই চেষ্টাটা অনেক প্রশংসিত এবং তার এই চেষ্টাটা এটাই আসল চেষ্টা। এই জন্য আখিরাত যেহেতু আমাদের চিরস্থায়ী ঠিকানা, কেউ থাকতে পারবো না, এই জন্য আখিরাতের জন্য মেহনত। আরেকটা মেহনতের কথা আল্লাহ বলছেন, ওমান আরাদাল হায়াতাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। যে দুনিয়া চায়, দুনিয়া কামাই করে, দুনিয়ার পিছনে ছুটে, আল্লাহ তাআলা তার আখিরাতকে নষ্ট করে দেয়। আর দুনিয়া থেকে সামান্য কিছু পায়, খালি হাত আখিরাতে যায়, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এই জন্য আখিরাতে যেহেতু আমাদের যাওয়াই লাগবে, আখিরাতের জন্য মেহনত করা দরকার আছে না নাই বলেন? এই জন্য আমার দোস্ত, দুনিয়ার সব কাজ থেকে অপশন নেওয়া যায়, চাকরি থেকে অপশন নেওয়া যায়, ব্যবসা থেকে অপশন নেওয়া যায়, স্বামী তার স্ত্রী থেকে অপশন নিতে পারে, স্ত্রীও স্বামীর থেকে তালাক গ্রহণ করে অপশন নিতে পারে। যে যেই কাজে আছে বুড়া হয়ে যায়, চাকরি থেকে অবসর নিয়ে যায়। কিন্তু একটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা কাজ থেকে পৃথিবীর মানুষের মৃত্যুর আগ পর্যন্ত কোনো সময় অবসর নাই। কি সেই কাজ? আল্লাহ বলতেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার মানুষেরা, মৌত আসার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে থাকো, করতে থাকো, করতে থাকো। কিছু কিছু ভণ্ড আছে, তারা বলে নামাজের মতো নামাজ 2 রাকাতই যথেষ্ট। আছে না নাই? আছে না নাই? নামাজের মতো নামাজ 2 রাকাতই যথেষ্ট, আর নামাজ লাগবে না, 2 রাকাত পড়ো, তাহলে তোমার কামিয়াব হয়ে যাবে। অথচ আল্লাহ বলতেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তুই ইবাদত বন্দেগী কর। কতক্ষণ ইবাদত করবা বান্দা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মৌত এসে যায় ততক্ষণ তুমি ইবাদত করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। কিছু মানুষ আছে যারা মাহে রমজান চলে গেছে, ইবাদত থেকে অপশন নিয়ে নিছে, রিটায়ার গ্রহণ করছে। রমজান আসছে, মসজিদ ভরে গেছে, রমজান শেষ হয়ে গেছে, মসজিদ খালি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরা কয় আমরা 1 মাস কামাই করছি, সারা বছর বৈশা খাবো। আর আল্লাহ কয়, বান্দা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৌত আসার আগ পর্যন্ত নামাজ পড়তে থাক, জিকির করতে থাক, ইবাদত করতে থাক। যতক্ষণ না তোর মৌত আসে ততক্ষণ তুই ইবাদত করতে
করতে থাক, ইবাদত থেকে অবসর নেওয়ার 1 সেকেন্ডও সময় না। তুমি অসুস্থ হও, রোগী হও, তুমি ভালো হও, সুস্থ হও, মুকিম হও, মুসাফির হও, যে হালতে থাকো, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, যে হালতেই থাকো না কেন, তুমি ইবাদত করতে থাকো। ইবাদতের থেকে অবসর নেওয়ার কোনো সুযোগ নাই, ইবাদত থেকে অবসর নেওয়ার কোনো সময় নাই। একজন মানুষ যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারে, তাহলে সে বসে বসে নামাজ পড়বে। বসে বসে নামাজ পড়তে না পারলে শুয়ে শুয়ে নামাজ পড়বে। শুয়ে শুয়ে নামাজ না পড়তে পারলে সে ইশারায় ইশারায় নামাজ পড়বে। তারপরেও মওত আসার আগ পর্যন্ত আল্লাহর বান্দাকে আল্লাহর গোলামি করতেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? সবকিছু থেকে অবসর নেওয়া যায়, আল্লাহর গোলামি থেকে অবসর নেওয়া যায় না কেন? কারণ একটাই, কারণ হলো তুমি যদি আল্লাহর গোলামি থেকে অবসর নিয়ে নাও, তুমি যদি নামাজকে ছেড়ে দাও, তুমি যদি জিকিরকে ছেড়ে দাও, তাহলে তোমার মওতটা ঈমানের হালতে হবে না, তোমার মওতটা হবে বেঈমানের হালত। ঠিক না? ইবাদত করতে 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 মানুষকে আল্লাহ পাক কেন এই হুকুম করছেন? করতে 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 তোর মৃত্যুটা যদি ঈমানের হালতে হয়ে যায়, তাহলে তোর বেড়া পার হয়ে যাবে। ঈমানের হালতে মরার জন্য আল্লাহর কাছে কামনা করা আর ইবাদত করতে থাকা। আমাদের বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা, তারা সারা জীবনের একটাই তামান্না ছিল, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার মরণটা তুমি ইবাদতের হালতে দিও, আমার মরণটা তুমি ঈমানের হালতে দিও। আল্লাহর কাছে চাইতো। কারণ মানুষের মরণ কোন হালতে হয় এটা কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। সারা জীবন ইবাদত করছে, সারা জীবন নামাজ পড়ছে, জিকির করছে, আল্লাহর বন্দেগী করছে, কিন্তু মওতের সময় মরণের হালতটা বেঈমানের হালতে হয়েছে, এমন মানুষ আছে না? নাই, বহু আছে। আবার সারা জীবন গুনাহ করছে, মরণের আগ দিয়ে ইবাদত বন্দেগী করছে, আল্লাহ তাআলা তার মওতের চিত্রটা নেককার হালতে দিয়েছে। আল্লাহ রাসূলের এক সাহাবী সারা জীবন কুফরি করছে, সারা জীবন কাফেরদের দলে ছিল, কিন্তু মরণের 1 ঘন্টা আগে ঈমান আনছে। বলেন কয় ঘন্টা আগে? মরণের 1 ঘন্টা আগে আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, ওগো রাসূল, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহর নবীর সাহাবী কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একবার জিকির করে নাই, আল্লাহর একটা ডাক দেয় নাই, শুধুমাত্র কালেমা পড়া মুসলমান হয়েছে। এই দিক দিয়ে মুসলমান হওয়ার পরে জিহাদের ময়দান থেকে ঘোষণা এসে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ লেগে গেছে, যাও, যে যেখানে আসো, যে অবস্থায় আসো, যুদ্ধের ময়দানে চলে যাও, ঘরে থাকার সুযোগ নাই। আল্লাহর নবীর সাহাবী ঘর থেকে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে দৌড় মেরা যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে 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 আল্লাহ নবীর সাহাবীর মরণ হয়ে গেছে, শাহাদাত হয়ে গেছে। সমস্ত শহীদদের লাশগুলা যখন একখানে করা হয়েছে, আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবীর চেহারা দেখা আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী তার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, সারা জীবন ইবাদত করে নাই, সারা জীবন কোনো বন্দেগী করে নাই, শুধুমাত্র মরণের 1 ঘন্টা আগে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। 1 ঘন্টার ভিতরে যুদ্ধ লেগে গেছে, আর ওই যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। একটা ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় নাই, একবার জিকির করার সময় পায় নাই, কিন্তু মরণের পরে আমি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কবরের মধ্যে রাখলাম,
আমি দেখলাম আল্লাহর ফেরেশতারা দলে দলে আইসা আমার সাহাবীকে দইরা দইরা টাইনা টাইনা জান্নাতের মধ্যে ঢুকাইতেছে। এজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করা। আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আবার আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফি মা বাদাল মাউত। রব্বুল আলামিন, আমার মরণটা তুমি মরণের মধ্যে বরকত দিও, আমার মরণের পরেও বরকত দিও আল্লাহ। বরকত মানে হলো আল্লাহ, আমার মরণটা তুমি ইমানের হালতে দিও আল্লাহ, এবং আমার কবরটাও ইমানের হালতে করাই দিও আল্লাহ, যাতে কবরের জগতে আমি মুমিন হিসাবে থাকতে পারি, আর কবর জগতে আমার কবরের কোনো আযাব যাতে কবরের মধ্যে না হয়। মরণকে ডরাইছে, কবরকে ডরাইছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে এমন সাহাবী ছিল যাকে আল্লাহর রাসূল নিজে বলছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, নিজে বলছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানের পাশে যাইয়া জান্নাতুল বাকির কবরস্থানের মাটির মধ্যে নিজের গাল ঘষাঘষি করতেছে, আর উসমান কান্নাকাটি করতেছে। উসমান চিৎকার করে করে কান্দে। সাহাবায়ে কেরাম আয়েশা উসমানকে বলে, উসমান, আপনি তো আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতি সাহাবী, কারণ আল্লাহর রাসূল বলেন উসমানু ফিল জান্নাহ, আমার উসমান জান্নাতে যাবে। এবং আল্লাহর রাসূল বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে একটা আল্লাহ সুন্দর জান্নাত বানাইছি, ওই জান্নাতের মালিক হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ উসমান, আপনি তো জান্নাতি সাহাবী, তারপরে কবরস্থানে এসে কান্দেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি তো জান্নাতে যাব হাসরের মাঠ পার হওয়ার পরে, কিন্তু আমার কবরের অবস্থা কি হবে? আমার তো কবরের অবস্থার জন্য কান্দি। কবর তো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। আমার কবরের হালতের জন্য আমি কান্দি। আল্লাহ যাতে আমাকে কবরের মধ্যে ফেরেশতাদের কোনো আযাবের মধ্যে না ফেলায়, আমাকে যাতে আল্লাহ কবরের মধ্যে জান্নাতের দরওয়াজা খুলে দেয়, এই জন্য আমি সারা জীবন কাঁদছি। আল্লাহর নবীর সাহাবী সারা জীবন কান্দা কান্দা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরের জগতের জন্য ভয় পায়। আর তুমি আর আমি যদি আমার আর তোমার জীবনের হিসাব লাগাই, আমার আর তোমার জীবন তো দূরের কথা, গতকালকে থেকে আজ পর্যন্ত যেই সময়টা গেছে, এই সময়টার হিসাব যদি করি, একটা সেজদাও পাওয়া যাবে না। যেই সেজদার আমি আল্লাহকে ভয় করে দিছি, যেই সেজদার ভিতরে আমি খুশু আর খুজুর সাথে আল্লাহর নামটা নিছি, সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা আমি আল্লাহর ভয় নিয়ে বলছি, এইটুকু সুযোগ আমার মধ্যে নাই। আবার সারা জীবনে কোনো কবরের জন্য কান্নাকাটিও নাই। এই কারণে কবরের জন্য কান্নাকাটি করা, কবরের জন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বুল আলামিন আমার কবরের জগৎটাকে তুমি ভালো করে দিও। বলেন না আমিন। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের মধ্যে আসছে। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের লাশটাকে লইয়া কবরের মধ্যে নামায়। কবরের মধ্যে নামাইয়া কবর থেকে লাফ দিয়ে উঠা চিৎকার করে করে বলতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চিৎকার করে বলে চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতে
আসতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আপনাকে তো এরকম কোন আদত কখনোই দেখি না, কবর থেকে আপনি চিৎকার মেরে মেরে কখন তো ওঠেন না গো নবীজি, আপনি আজকে কবর থেকে চিৎকার মেরে কেন উঠলেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছি, ও আমার সাহাবীরা শোনো, আমার সাদ ইবনে মুআজ সারা জীবন ইবাদত বন্দেগী করছে, আমল করছে, সবকিছু করছে, কিন্তু তারপরে তাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, আমি তাকায় তাকায় দেখলাম কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতাগুলা দৌড়ায় দৌড়ায় আসতেছে, আর কবরের মধ্যে আযাবের ফেরেশতা আসতেছে। আমি এই দৃশ্যটা দেখা চিৎকার দিয়ে যখন বলছি সুবহানাল্লাহ, আমার চিৎকারের আওয়াজটা আরশে আজিমের মধ্যে উঠে গেছে। আরশে আজিমের মধ্যে আল্লাহর কাছে যখন আমার চিৎকারের আওয়াজটা উঠছে, আল্লাহ তাআলা সাথে সাথে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এরে জাহান্নামের ফেরেশতারা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের সাহাবার কবরের চিত্র দেখা যখন সুবহানাল্লাহ বলছে, সুতরাং এই কবরে আর আযাব দেওয়া যাবে না, এই কবরে আর জাহান্নামের ফেরেশতা পাঠানো যাবে না। ও আমার জাহান্নামের ফেরেশতারা, ও আমার আযাবের ফেরেশতারা, তোরা এখান থেকে দূর হয়ে যা, চলে যা। আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজের বরকতে আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাগুলোর এই কবর থেকে সরাইয়া দিছে। তাহলে আপনি আর আমি যদি নিজেকে নিজে প্রশ্ন করি, আমি আমাকে উসিকুম ওয়া নাফসি আওয়ালান, আমি আমাকে প্রশ্ন করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, গতকালকে থেকে এই একটা দিনের হিসাব করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কেউ পড়েন নাই, যারা পড়েছেন তাদের নামাজের হিসাবটাও যদি একটু করেন, যে আমার সিজদাটা, আমার রুকুটা, আমার কওমটা, আমার জলসাটা, আমার খাওয়াটা, আমার ঘুমটা আল্লাহর হুকুম মোতাবেক কতটুকু হয়েছে, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক কতটুকু হয়েছে, নিজেকে নিজে প্রশ্ন করলেই তো উত্তরটা এসে যায়। কি বলেন, ঠিক না? তারা এত ইবাদত, এত বন্দেগী করার পরে ভয় ভয়ে যাচ্ছে। আল্লাহর ওলিরা, আল্লাহর বুজুর্গরা সারা জীবন আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ মরণটা যেন মদিনার মাটিতে হয়। মদিনার মধ্যে একটা কবর আছে, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি কবরস্থান। যেই জান্নাতুল বাকিতে কারো যদি কবর হয়, ওই কবরে আযাব হওয়ার সম্ভাবনা নাই, কারণ জান্নাতুল বাকির কবরের সাথে আল্লাহর রাসূলের রওজায়ে আতহার, রওজায়ে আতহারের সাথে ডাইরেক্ট একটা কানেকশন আছে। রাসূলের রওজায়ে আতহার আর জান্নাতুল বাকি কবরস্থানের মাঝখানে মাত্র 10-12 হাত বেশ কম। যেই জান্নাতুল বাকির পাশে আল্লাহর রাসূল শুয়ে আছে, ওই জান্নাতুল বাকির যেই রাউযাতুন মিন রিয়াজিল জান্নার ভিতরে রাসূল কারীম ঘুমায় আছে, ওই কবরের পাশে যেই কবরগুলো আছে, ওই কবরগুলোর আযাব আল্লাহ পাক দিবেন না। এই কারণে আল্লাহর ওলিরা সব সময় কান্নাকাটি করতেন যে রব্বুল আলামিন আমার কবরটা যাতে জান্নাতুল বাকির ভিতরে হয়। আল্লাহর ওলিরা কান্নাকাটি কইরা কইরা বলতেন, বকিয়ে মুকদ্দাস পে हो मेरी मरकद, बकीए मुकद्दस पे हो मेरी मरकद, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बने मेरे मदफन दियारे मदीना। সারা জীবন আল্লাহর ওলিরা মদিনার মাটিতে শোয়ার জন্য মেহনত করছে। এখনো আল্লাহর ওলিরা এই কথা বলে বলে কান্দে, আল্লাহ আমার মরণটা যদি মদিনার মাটিতে হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর একজন বিখ্যাত ওলি, 4 মাযহাবের একটা মাযহাব মালিকি মাযহাবের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি
মরণের আগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মরণটা যাতে মদিনার মাটিতে হয়। এই কথা বইলা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নিজের দেশ ত্যাগ কইরা মদিনার মাটিতে গিয়া শুয়া রইছে। মদিনা থেকে বাইরে হয় না, ঘর থেকে বাইরে হয় না। মসজিদে নববীর মধ্যে যে গিয়া আসন গাড়ছে, বিছনা বাড়ি মসজিদে নববীর মধ্যে ঢুকছে, আর বাইরে না। মানুষ গিয়া জিজ্ঞাসা করে, ইমাম মালিক আপনার মতো এত বড় একজন আলেম, যিনি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ওই যুগের শ্রেষ্ঠ আলেম, এত বড় একজন আলেম শুধু মদিনায় বসে থাকলে কেমনে দেখা যায়? কারণ আপনার হাজার হাজার ছাত্ররা বাইরে অপেক্ষা করতেছে, আপনি হাদিসের দর্শ দিবেন। কিন্তু ইমাম মালিক কয়, আমি যদি মদিনা থেকে বাইরে হইয়া কোন জায়গায় যাই আর আমার যদি মরণটা সেইখানে হইয়া যায়, তাইলে তো আমার মাটিটা মরণটা মদিনায় হইল না। আর যদি আমার মরণটা মদিনায় না হয়, আর কবরটা যদি অন্য কোনো জায়গায় হয়, আর যদি ওই কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়, তাইলে তো আমার সারা জীবনের মেহনত শেষ। এই কারণে আমি মদিনা থেকে বের হই না, মদিনার মধ্যেই মরতে চাই, এবং মদিনায় জান্নাতুল বাকির মধ্যেই আমার সারা জীবনের শেষ সময়টা, আমার কবরটা যাতে জান্নাতুল বাকির মধ্যে হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো এখন সময় এসে গেছে হজের সময়। মদিনার সমস্ত মানুষেরা কাফেলা